ভাবুন তো, দুজন যমজ ভাই, একই দিনে জন্ম, একই বয়স, কিন্তু কয়েক বছর পর তারা যখন আবার দেখা করলো, একজন অনেক বেশি বুড়ো আর অন্যজন প্রায় তরুণ। এটা কি গল্প? না, এটা আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত রহস্য, টুইন প্যারাডক্স। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ: যদি আপনি বিজ্ঞানকে গল্পের মতো করে বুঝতে চান, তাহলে লাইক করুন, শেয়ার করুন আর স্টোরি ল্যান্টার্ন চ্যানেলটাকে সাবস্ক্রাইব। চলুন এখন আসল গল্পে ঢোকা যাক। ধরুন, দুই যমজ ভাই, রাহুল আর সোহেল। রাহুল পৃথিবীতেই থেকে গেল, আর সোহেল উঠল এক স্পেসশিপে এবং ছুটে চলল প্রায় আলোর গতিতে। কয়েক বছর পর সোহেল পৃথিবীতে ফিরে এল, কিন্তু তখন সবাই অবাক। রাহুল অনেক বেশি বুড়ো আর সোহেল তুলনামূলকভাবে অনেক কম বয়সী। প্রশ্ন একটাই, কেন? সময় কি সবার জন্য এক? আমরা সাধারণত ভাবি সময় মানে ঘড়ির কাঁটা, আর সেই সময় সবার জন্য একই। কিন্তু বাস্তবে সময় এমন নয়। বিজ্ঞান বলে সময় অ্যাবসলিউট নয়। সময় নির্ভর করে আপনি কত দ্রুত চলছেন তার উপর। এই বিপ্লবী ধারণাটা প্রথম দেন অ্যালবার্ট আইনস্টাইন। আইনস্টাইনের থিওরি টাইম ডাইলেশন। আইনস্টাইন বলেছিলেন, আপনি যত দ্রুত চলবেন, আপনার জন্য সময় তত ধীরে চলবে। এটাকে বলে টাইম ডাইলেশন। শুনতে অদ্ভুত লাগলেও এটা শুধু থিওরি নয়, এটা বাস্তবে পরীক্ষা করে প্রমাণ করা হয়েছে। অ্যাটমিক ক্লক এক্সপেরিমেন্ট। 1971 সালে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি পরীক্ষা করা হয় আইনস্টাইনের সময় সম্প্রসারণ বা টাইম ডাইলেশন তত্ত্ব। এই পরীক্ষার নাম ছিল হ্যাফেলে কিটিং এক্সপেরিমেন্ট। এটি আয়োজন করেছিলেন দুই মার্কিন পদার্থবিজ্ঞানী, জোসেফ হ্যাফেলে এবং রিচার্ড কিটিং। পরীক্ষাটি পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সহায়তায়। তারা চারটি অত্যন্ত নির্ভুল সিসিয়াম অ্যাটমিক ঘড়ি নিয়ে যাত্রীবাহী বিমানে করে পৃথিবীকে দুই দিক থেকে প্রদক্ষিণ করে, একবার পূর্ব দিকে, আরেকবার পশ্চিম দিকে। একই সময়ে মাটিতে একটি রেফারেন্স অ্যাটমিক ঘড়ি রাখা হয় তুলনা করার জন্য। আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী দ্রুত গতিতে চলমান ঘড়ির সময় ধীরে চলবে, আর সাধারণ আপেক্ষিকতা অনুযায়ী পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র থেকে উপরে থাকলে সময় সামান্য দ্রুত চলবে। অর্থাৎ বিমানের ঘড়িগুলোর সময় মাটির ঘড়ির তুলনায় আলাদা হবে, কিন্তু দুই দিকের উড়ানের ক্ষেত্রে পার্থক্য ভিন্ন হবে। রেজাল্ট কি দেখা গেল? পরীক্ষা শেষে যখন ঘড়িগুলো তুলনা করা হয়, দেখা যায় পূর্বমুখী ফ্লাইটের ঘড়ি মাটির ঘড়ির তুলনায় কিছু ন্যানো সেকেন্ড পিছিয়ে গেছে, আর পশ্চিমমুখী ফ্লাইটের ঘড়ি এগিয়ে গেছে। এই ফলাফল আইনস্টাইনের গাণিতিক পূর্বাভাসের সঙ্গে প্রায় সম্পূর্ণ মিল ছিল, ঠিক ততটাই যতটা আইনস্টাইনের থিওরিতে বলা হয়েছিল। এটি ছিল প্রথম বাস্তব প্রমাণ যে সময় একটি স্থির জিনিস নয়, গতি ও মহাকর্ষের উপর নির্ভর করে সময়ের প্রবাহ বদলায়। এই পরীক্ষার পর আপেক্ষিকতা তত্ত্ব শুধু তাত্ত্বিক ধারণা নয়, পরীক্ষিত বৈজ্ঞানিক সত্য হিসেবে আরো শক্ত ভিত্তি পায়। এবং
আইনস্টাইনের তত্ত্ব নতুন করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। টুইন প্যারাডক্সের আসল ব্যাখ্যা। এখন আবার যমজ ভাইয়ের গল্পে ফিরে। স্পেসে যাওয়া যমজ ভয়ঙ্কর গতিতে চলেছে, তাই তার সময় স্লো হয়েছে। পৃথিবীতে থাকা যমজ প্রায় স্থির ছিল, তার সময় নর্মাল গতিতে চলেছে। ফলাফল, যখন তারা আবার দেখা করে তাদের বয়স আর এক থাকে। এই ঘটনাকেই বলা হয় টুইন প্যারাডক্স। তাহলে প্যারাডক্স কেন? কারণ প্রথমে মনে হয় দুজনেই তো একে অপরকে চলমান ভাবতে পারে, তাহলে দুজনেরই সময় স্লো হওয়ার কথা। কিন্তু আসল পার্থক্যটা এখানে, স্পেসে যাওয়া যমজকে গতি বদলাতে হয়, টার্ন ব্যাক করতে হয়, তার অ্যাক্সিলারেশন হয়। পৃথিবীর যমজের ক্ষেত্রে এই পরিবর্তন হয়। এই অসমতাই টুইন প্যারাডক্সের আসল সমাধান। যদি এই ভিডিওটা আপনাকে সময় নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে স্টোরি ল্যান্ডনের উদ্দেশ্য সফল। কমেন্টে লিখুন, আপনি কি চাইবেন আলোর গতিতে ভ্রমণ করতে? আর এমন গল্প পেতে স্টোরি ল্যান্ডনের সঙ্গেই থাকুন।